আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ভুড়ি রান্না করি যেভাবে সেটাই। তো আমি এখানে প্রেসার কুকারে একটু ভুড়ি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে হলুদ, মরিচের গুঁড়া, ধনে, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমি এটা একটু সিটি দিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখুন বন্ধুরা, একটু ঝোলটা টানিয়ে নিলাম। এখন আমি মূল রান্নার প্রসেসে চলে যাব। এখানে ফ্রাই প্যানে আমি প্রথমে তেল গরম বসিয়ে দিলাম। আর ওখানে কিন্তু আমি তেল ইউজ করিনি, শুধু মশলা দিয়েই সিদ্ধ করে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেশ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আসলে একটু ভুঁড়িতে বেশি লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এখন তো নতুন পেঁয়াজ তাড়াতাড়ি নরম হতে চায় না। আর এখানে গোলমরিচ, বেশ 10-12টা গোলমরিচ একটু আদা ভাঙা করে দিয়ে দিলাম পেঁয়াজের উপর, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এটা হামানদিস্তা একটু ছেঁচে নেবেন আপনারা। আর দিয়ে দিলাম গোটা কোয়ালা রসুন, অনেকগুলো, প্রায় 1 মুঠ। ওখানে আমি রসুন বাটা রসুনও দিয়েছি, তারপরেও একটু এই কোয়া রসুন দিয়ে দিলাম। আর এখানে নতুন আলু দিয়ে দিচ্ছি, এই পেঁয়াজের সঙ্গেই একটু ভেজে নিচ্ছি আর কি নতুন আলুটা। ভুড়ির মধ্যে নতুন আলু দিলে আসলে ভালোই লাগে, ওই জন্য আমি এটা দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটাও বেশ নরম হবে। পেঁয়াজ কিন্তু বেরেস্তার মতো হবে না, পেঁয়াজটা জাস্ট সফট হবে। দেখুন কতগুলো পেঁয়াজ দিয়েছিলাম, নরম হয়ে একদম কম হয়ে গেছে। এখন আলুটা বেশ ভাজা ভাজাও হয়ে এসছে আমার। এর মধ্যে এখন আমি ওই সিদ্ধ করা ভুড়িটা অ্যাড করে নিব। ভুড়িটা এর মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণ। আসলে রান্নাটা হচ্ছে একই তেল মশলায় আমরা সবাই রান্না করি। তারপরেও রান্নার কিছু বিশেষ ব্যাপার থাকে। এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম, মশলার ব্যবহার, রান্নার ব্যবহারের কারণে কিন্তু অনেক পরিবর্তন আসে। তো আমি এখানে বেশ জাল করে নিচ্ছি। আর প্রেসার কুকার ধোয়া একটু পানি দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু আমি আর পানি দেব না, এটাই আমি ভাজা ভাজা করব। যেহেতু আমার ভুড়িটা সিদ্ধ করাই ছিল, আর নতুন আলু তো এমনি জাল হতে হতে এমনি সিদ্ধ হয়ে যাবে, এটা পানির প্রয়োজন হবে না। তো আমি প্রেসার কুকার ধোয়া একটু পানি দিয়ে ঢেকে ঢেকে বেশ রান্না করছি আস্তে আস্তে করে। এখন এটা ঝোলটাও শুকিয়ে আসবে আস্তে আস্তে, আর তেলটা উপরে ভেসে আসবে। খুব বেশি তেল আমি ইউজ করিনি অবশ্য, ভুড়ি তো তাই একটু ভাজা ভাজা করলে যেটুকু তেল দিয়েছি ওটুকুই উপরে ভেসে উঠবে। আর এটা সুন্দর মতো রান্না করে নিব। এখন আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে আরেকটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিব। এখন একটু অবশ্য আমি দমে এখন চুলার উপর রেখে দিব কিছুক্ষণ। আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা। তো আমার এই ভুড়ি রান্না আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।